ওকে, সো আমাদের রেকর্ডিং চালু হয়ে গেছে এবং আমরা ক্লাস আপাতত স্টার্ট দিই। সো ওয়েলকাম টু দ্য ক্লাস উইক 1 ক্লাস 2। সো বেসিক্যালি আমাদের এই সপ্তাহটা পুরোটাই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা। আমরা ম্যাট্রিক্সের যেটা টপিক, যেটা হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, সেটা নিয়ে আসলে আলোচনা করতেছি এবং আমরা ওভারঅল যতটুকু আগাইছি সেটা আমি তোমাদের একটু সামারি দেই। আমাদের ওভারঅল দিস উইকের কাজ হলো এই যে এগুলো ছিল। আমরা প্রিভিয়াস স্লাইডে এটা নিয়ে আলোচনা করছি, সরি প্রিভিয়াস ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি যে এই 4টা টপিক আমরা আসলে কভার দিতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা মাত্র 2টা টপিক দেখছি। হ্যাঁ, 2টা টপিক কী কী? ম্যাট্রিক্সের ডেফিনেশন আর ডাইমেনশন আর স্কোয়ার ম্যাট্রিক্স, এইগুলো একটু দেখছি, একটা আইডিয়া পাইছি। তবে যাই আগাইছি ভালোই আগাইছি, কেননা আগের ক্লাসে যারা করোনায় একটু রেকর্ডিং যদি দেখো আইডিয়া পাবা। তাও আমি কিছু বলি, দেখো যে এটা পড়াইছিলাম, ঠিক আছে? সো এখানে আসলে বেসিক ডেফিনেশন ম্যাট্রিক্স হচ্ছিল কি, আবারও যদি রিক্যাপ করি আগের ক্লাসের পড়া ম্যাট্রিক্স যদি কি সেটা যদি রিক্যাপ করি, বেসিক্যালি এটা হচ্ছিল নাম্বারসের অ্যারে। অ্যারে বলতে বোঝায় যে কালেকশন, হ্যাঁ, বেসিক্যালি কালেক্ট করা। সো ম্যাট্রিক্স চিনবা কীভাবে ওটাও আমি বলে দিয়েছিলাম আগের ক্লাসে। ম্যাট্রিক্স চিনার উপায় হলো তোমার থার্ড ব্র্যাকেট থাকবে, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের মাধ্যমেই আসলে তুমি চিনবা। সোজা, খুবই সোজা। এবং ম্যাট্রিক্স যেহেতু আছে, এখানে রো কলামের একটা ব্যাপার আছে, রো কলাম তোমরা দেখে ফেলতেছো যে আমি এগুলো লিখে দিচ্ছি অলরেডি। এবং রো কলামের ব্যাপার তো আছে, এবং রো কলামকে আমরা সংক্ষেপে কি বলি, আগের ক্লাসে কিন্তু বলছিলাম রো কলামকে সংক্ষেপে আমরা কি বলি, আরসি। এটা কিন্তু আমরা আগের ক্লাসে বলছিলাম। সো আরসি, এই এই জিনিসটা বারবার তোমাদের আমি বলবো। সো আরসি বললে কনফিউজ হও না, আরসি আবার ইয়া না, ঠিক আছে? কোকাকোলা ওগুলো না, কোক না, হ্যাঁ। এটা হচ্ছিল রো এবং কলাম। সো আরসি বারবার আমি রিপিট দিব। এবং এর ভিতরে যে এগুলো আছে, এই যে এক একটা A11 A12 যে দেখতে পারতেছো, এগুলো বেসিক্যালি কিছুই না, এগুলোর নাম হচ্ছিল কি বলছিলাম আগের ক্লাসে? কার কি মনে আছে এগুলোর নাম কি বলছিলাম? এগুলোর নাম আগের ক্লাসে কি বলছিলাম বলো তো? তার এগুলো একটা এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তাহলে এগুলোর নাম বলছিলাম যে এলিমেন্টস। সো এলিমেন্টস আমরা নামে চিনব। আর এখানে যে দেখো, এখানে দেখো যে পরের স্লাইডটা দেখো, পরের স্লাইডেও কিছু আলোচনা করছিলাম যে রো কলাম কোথায়, আসলে বেসিক্যালি রো কলাম কোন বরাবর। রো কলাম হচ্ছিলো এই দেখো সারি বরাবর আমরা বলতেছি রো, যে এইভাবে, এই যে বেসিক্যালি এটা এটা যদি কালারটা একটু চেঞ্জ করি আরও ক্লিয়ার হবে। যদি আমরা সবুজ কালারটা বলি, সবুজ কালারের জায়গাটা হলো রো, আর নীল কালারের জায়গাটা হলো কলাম। সো বেসিক্যালি এখানে 3টা কলাম এবং 3টা রো আছে, তাই না? যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, বলো তো এখানে রো কয়টা আছে, তাহলে তুমি কয়টা বলবা? আর কলাম কয়টা আছে, কয়টা বলবা? যদি বলি রো কয়টা আছে, এখানে রো আছে হলো 3টা, কলাম আছে 3টা, ঠিক আছে? কেননা 1টা 2টা 3টা, এটা হলো কলাম, আর রো তো হচ্ছিলো এই বরাবর, তাই না? সো এখানে আবার আরেকটা আইডিয়া দিয়েছিলাম, সেটা হচ্ছিলো ম্যাট্রিক্সের পজিশনের ব্যাপারে। পরের স্লাইডে দেখবে যে পজিশন ব্যাপারে বলছিলাম যে আসলে 3-2 দ্বারা কি বুঝি, 3-2 দ্বারা কি বুঝি এটি ব্যাপারেও আমরা আগে ক্লাসে আলোচনা করছিলাম যে 3-2 দ্বারা আসলে কি বোঝানো হয়। 3 দ্বারা বোঝানো হয় রো, 2 দ্বারা বোঝানো হয় কলাম, মানে ফার্স্টেরটা রো পরেরটা কলাম। আরসি, এই যে আরসি যে ব্যাপারটা, আমি আবারও বলি আরসি ব্যাপারটা, যেটা আগের ক্লাসেও বলছি এখানেও বলতেছি যে ফার্স্টটা হচ্ছিলো রো পরেরটা কলাম, ফার্স্ট রো পরে কলাম। তার মানে হচ্ছিলো প্রথম নাম্বারটা তুমি বুঝবা যে রো এর পজিশন বলতেছে, সেকেন্ডটা হচ্ছিলো কলামের পজিশন বলতেছে। তো যদি বলে যে 3-3 মানে কি বোঝায় এখানে, এখানে যদি বলে যে 3-3 বলতে কি বোঝায়, একই কথা, ঠিক আছে? যদি বলে 3-3 বলতে কি বোঝায়, যে একই কথা বলবা যে এখানে 3-3 বলতে বোঝায় যে ফার্স্টের ইনফরমেশনটা হচ্ছিলো রো এর, সেকেন্ডটা হচ্ছিলো কলামের, ঠিক আছে? একই কথা। তো এখানে 3 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, 3 নাম্বার রো এর 3 নাম্বার কলাম, এইভাবে বলবা।
তারপরে যদি আমরা পরের ইয়াতে যাই, আমরা ডাইমেনশন সম্পর্কেও কথা বলছিলাম যে ডাইমেনশন কিভাবে চিনবা, ম্যাট্রিক্সের ডাইমেনশন চিনার উপায়ও আমরা আগের ক্লাসে বলছি যে বেসিক্যালি রো কলাম যদি চিনতে পারো ডাইমেনশনও চিনে গেছো। যদি রো কয়টা কলাম কয়টা বলতে পারো তাহলে ডাইমেনশনও চিনে গেছো। ঠিক আছে, কেননা আসলে রো কলামই হচ্ছে হলো ম্যাট্রিক্সের ডাইমেনশন বোঝায়। মানে লেখার সময় আমরা কিভাবে লিখব, যেমন ধরো যে যদি আমরা আবার একটু এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে। যদি আমি কোয়েশ্চেন করি, বলো তো এখানে ম্যাট্রিক্সের রো কয়টা আছে এবং কলাম কয়টা আছে এখানে? এই ম্যাট্রিক্স তো বুঝছোই যে থার্ড ব্র্যাকেটের মতো এরকম ভাবে থাকবে। তো এখন কোশ্চেন হচ্ছিল যে রো কয়টা কলাম কয়টা, এটা দেখি তো কেউ বলতে পারো কি না। রো কয়টা কলাম কয়টা বলো তো? তিনটা করে, হ্যাঁ হ্যাঁ। তাহলে রো কয়টা কলাম কয়টা? রো হচ্ছে হলো তোমার তিনটা, কলামও তিনটা। আশা করি সবাই বুঝতে পারতেছো, এইখানে কোনো কনফিউশন নাই। সো যদি রো কলাম চিনতে পারো তাহলে আর ক্রস সি দিলেই আমাদের ম্যাট্রিক্সের ডাইমেনশন হয়ে যায়। তার মানে 3 × 3 বলবো, 3 × 3, 3 × 3। ঠিক আছে, যদি ধরো যে আমি এখানে আরেকটা কোয়েশ্চেন করি, বলো তো এটার ডাইমেনশন কত বলো তো? বলো তো এই যে এটা যে বি ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স দিলাম ধরো, মানে এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত বলো তো? এটার ডাইমেনশন কত? দেখো তো, কোয়েশ্চেন দিলাম, সবাই একটু মানে রেসপন্স করো, তাহলে ক্লাসটা কিন্তু ইন্টারেক্টিভ হবে, বুঝতে পারছো? আদারওয়াইজ কিন্তু ধরো যে বোরিংনেস ফিল হবে, তারপরে ধরো যে তোমরা বুঝতেছো না অনেক কিছু, আমি বুঝবো না যে বুঝতেছো কি না। সো ইন্টারাকশন সবাই কম বেশি করো, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে 2/2 হবে। আচ্ছা ঠিক আছে, বাকিরাও একটু বলো যে এটা কত হবে। বাকিরাও একটু আনসার করো, যেটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কত হবে। তোমরা কি ক্লাসে আছো? হ্যালো, আইদিনা, ফাতেমা, রাফসা, প্রিয়ন্তী, তাজিয়া, বলো এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত হবে? মাইক, হ্যাঁ আসো, ঠিক আছে, তাহলে বলো এখানে ডাইমেনশন কত হবে। যদি মাইক অন না করো সমস্যা নেই, মেসেজে বলো, সমস্যা নেই, মেসেজে বলো যে ডাইমেনশন কত হবে। জানো না? আচ্ছা, একজন জানে না, ঠিক আছে, প্রবলেম নাই, না জানলে আবার বলবো। আচ্ছা, বাকিরা একটু ট্রাই দাও, আর একটা বা দুইটা আনসার নিব।
এই তোমরা কি ক্লিয়ার না ডাইমেনশনের ব্যাপারটা? ডাইমেনশনের ব্যাপার ক্লিয়ার না হইলে কিন্তু আগাইতে পারবো না। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক, বুঝতে পারছো? ডাইমেনশন আবারও বলি, দেখো আবারও বলতেছি, ডাইমেনশন হচ্ছিল বেসিক্যালি ম্যাট্রিক্সের রো আর কলাম গুণবা, ঠিক আছে? রো আর কলাম যদি জানো তাহলে এই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা বলতে পারবা। আগে রো বসাবা তারপর কলাম, ঠিক আছে? খেয়াল করো, আরেকবার বলি, হ্যাঁ, যে ম্যাট্রিক্সের রো এবং কলাম তোমরা ফার্স্ট অফ অল গুণবা। যেমন এখানে রো কয়টা তুমি আমাকে বলো, যে এই ফার্স্টেরটাতে রো কয়টা ছিল? ফার্স্টের রো ছিল হলো তোমার প্রায় একটা একটা রো, ঠিক আছে? এটা আর আর দিয়ে আমরা বলি, ধরো যে আমরা আর দিয়ে রো বুঝাইতেছি। একটা রো, দুইটা রো, ঠিক আছে? তারপরে তিনটা রো, ঠিক আছে? তাহলে কয়টা রো? আমরা তিনটা রো পাইতেছি। আর যদি বলি যে আচ্ছা এবার বলো যে তুমি আমাকে কলাম কয়টা? কলাম কি লম্বা লম্বি হয়, তাই না? সো একটা কলাম, সবুজগুলা কলাম, হ্যাঁ, আরেকটা কলাম, তারপরে আরেকটা কলাম। সো এগুলো হচ্ছে হলো কলাম। তো আমরা কি পাইলাম? যে আসলে কলাম হচ্ছে হলো তিনটা, এটার ক্ষেত্রে কলাম হচ্ছে হলো তিনটা এবং রো হচ্ছে হলো তিনটা, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে হলো এই এক্সাম্পলের জন্য। এখন তোমরা যদি এটা বুঝো তাহলে তো এটাও পারার কথা, এই যে বি নাম্বারটাও পারার কথা। বি নাম্বারে যদি কোয়েশ্চেন করি যে এবার তুমি বলো আমাকে যে রো কয়টা কলাম কয়টা, ঠিক আছে? আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই, দেখি এবার ধরতে পারো কিনা, কেন এটা না ধরতে পারলে আমরা সামনে আগাইতে পারবো না, বুঝতে পারছো? আমরা দেখি, আমরা আরও কিছু দিই, এক্সাম্পল দিই। তো দেখো আরও কিছু এক্সাম্পল দিই। আচ্ছা ধরো যে এটা একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিই, দেখো। ধরো যে আরেকটা এক্সাম্পল দিলাম এই ম্যাট্রিক্স দিয়ে, বললাম যে এটার কয়টা, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিলাম ধরো যে সি ম্যাট্রিক্স দিয়ে, বললাম যে আরেকটা দিলাম সি দিয়ে, বললাম যে এটার কয়টা। আরেকটা দিলাম ধরো যে আরেকটা ম্যাট্রিক্স দিলাম এরকম। আচ্ছা এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হলো এ এর এ বি সি ডি এগুলোর রো কয়টা কলাম কয়টা, ঠিক আছে? এগুলো এখন বের করবা, এর কলাম কয়টা রো কয়টা এগুলো বের করবা। আশা করি আগের এক্সাম্পলটা যদি খেয়াল করো এখানেও তোমরা ইজিলি ধরতে পারবা কিন্তু, ঠিক আছে? এখানেও কোনো হার্ড কোনো কিছু না, ঠিক আছে? আমরা ইয়ার জন্য সুবিধার জন্য যেমন আমি একটা করে দিই, দেখো একটা করে দিতেছি, বাকিটা দেখো ধরতে পারো কিনা। ধরো যে আমি যদি একটা ইয়া নেই, ওকে, যেমন আমি যদি আমি আচ্ছা আমি এটা করে দিই, দেখো এই নাম্বারটা করে দিই। এর ক্ষেত্রে দেখো বেসিক্যালি এর এখানে যদি দেখি, দেখো আচ্ছা, তো বেসিক্যালি এর এখানে যদি দেখি, দেখো সবুজটা আসলে বেসিক্যালি ডিফাইন করতেছে রো কয়টা, ঠিক আছে? সবুজটা আসলে বেসিক্যালি কী ডিফাইন করতেছে, রো কয়টা। তাহলে যদি এটা ডিফাইন করে তাহলে ঠিক আছে, একটা এখানে রো কয়টা আছে, রো আছে হলো একটা এটার ক্ষেত্রে, ঠিক আছে? এখন যদি আমি বলি কলাম কয়টা, কলাম হচ্ছে হলো নীল দাগ বরাবর, কিন্তু দেখো নীল বক্সটা বরাবর। তাহলে কলাম কয়টা এখানে, যদি আমাকে বলো যে এখানে কলাম কয়টা বলো তো, কয়টা নীল বক্স দিছি এখানে? এখানে নীল বক্স দিছি হলো তিনটা,
সো কলাম কয়টা হবে? কলামও সেম, তাই না? কলাম একটা, দুইটা এবং তিনটা। সো কলাম হচ্ছে হলো তোমার তিনটা, ঠিক আছে? তো তোমার এখানে বুঝতে হবে যে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো একটা, কলাম তিনটা, রো একটা, কলাম তিনটা। এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এখানে রো একটা এবং কলাম তিনটা। সো যেহেতু এখানে রো একটা, কলাম তিনটা, তাহলে আমরা এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কি বলবো? যদি কোয়েশ্চেন করি যে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হবে, ঠিক আছে, ডাইমেনশন কি হবে, তাহলে কি বলবা? যে আমরা তো বেসিক্যালি যে আর ইন্টু সি, তাই না? এই টাইপেরই তো ডাইমেনশন। তাহলে রো একটা, দ্যাট মিন্স ওয়ান। সি কয়টা? সি হচ্ছে হলো তিনটা, তাহলে থ্রি। তাহলে ওয়ান ক্রস সি, ঠিক আছে, সিম্পল। ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে হলো ওয়ান ক্রস থ্রি। সো এটাই হচ্ছে হলো এ ম্যাট্রিক্সের ডাইমেনশন। আচ্ছা, এটা কি বুঝছো পারছো কি না এটা বলো আমার। এটা কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে আমাকে জানাও, ঠিক আছে? আর যদি বুঝো ওটাও জানাও। এতটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন হয়েছে? মাথা কি ঘুরতেছে নাকি বুঝতেছো? আচ্ছা, রাপসা বলছে বুঝতে, ঠিক আছে, গুড। বাকিরা বাকিরা কি বুঝতে পারতেছো? তাজিয়া বলছে বুঝতেছি। বুঝতেছি মানে কি, প্রসেস করতেছো নাকি? বুঝতেছি স্যার। আচ্ছা, বুঝতেছো, ঠিক আছে। ফাতেমা বলছে বুঝতেছে। আচ্ছা, তাহলে তিনজন বুঝছে, বাকিরা কি বুঝো নাই নাকি? বাকিরা কি বুঝছো? প্রিয়ন্তী, আইদিনা, তোমরা কি বুঝতে পারছো? নো কনফিউশন। আচ্ছা, কোনো কনফিউশনই নাই, খুব ভালো। তো তো ভালোই, কোনো কনফিউশন না থাকলে খুব ভালো খবর। আচ্ছা, আর আইদিনা, আইদিনা কি বুঝতে পারছো? ইয়া করো, টেক্সট দিও। বুঝতে পারছো নাকি বলো, নাহলে আবার বুঝাবো, সমস্যা নেই। আচ্ছা, যদি ধরো যে এখন বুঝতে পারতেছো ইজিলি, এই নাম্বারটা আমরা করে ফেলছি, এই নাম্বারটা ডান, হ্যাঁ, এই নাম্বারটা আমাদের ডান, এই নাম্বারটা হচ্ছে হলো ডান আমাদের। ওকে, এই নাম্বারটা ডান। ওকে, এখন তাহলে আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে হলো, যদি এটা এখন বুঝো, আমি এই নাম্বারটা মুছে দিই, ঠিক আছে? একটু খাতা কলম নিয়ে বইসো কিন্তু, আদারওয়াইজ কিন্তু কনফিউশন হবে। খাতা কলম নিয়ে একটু লেখো, যা বলি লেখো, তাহলে দেখবে যে ইজি হচ্ছে। আচ্ছা, যদি এটা এখন বুঝো, তাহলে তোমরা ইজিলি আমাকে বলো তো যে এবার কি বলে, সি নাম্বারটা কি হবে বলো তো? সি নাম্বারের ডাইমেনশন বের করো তো। কোয়েশ্চেন হচ্ছে হলো খুব সিম্পল, সি এর ডাইমেনশন বের করো। সি এর ডাইমেনশন বের করো। বুঝতে পারছো? কোয়েশ্চেন খুবই সিম্পল, সি এর ডাইমেনশন বের করো। তাহলে এখন এটাও পারবা, যদি আমার ইয়াটা ধরতে পারো, এই এটা ধরতে পারো, এই নাম্বারটা ধরতে পারো, তাহলে সিটাও এখন পারবা। তাহলে কোয়েশ্চেন হচ্ছে হলো, আবারও বলি, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, থ্রি, নিচে টু, নিচে ফাইভ। এবার কোয়েশ্চেন করছে তোমাকে সি এর ডাইমেনশন বের করো। ওকে, সো 1 মিনিটের মধ্যে করো, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে বের করার চেষ্টা করো।
আচ্ছা, আর আনসারগুলো সবাই একটু ইয়াতে লিখো, চ্যাট বক্সে লিখো, হ্যাঁ, আনসারগুলো চ্যাট বক্সে দিও। স্যার এটা কি 0x1, মানে কোনো রো নাই, রো নাই, একটা কলাম। হুম, আচ্ছা, চিন্তা করি তো আমরা যে এটা কি কোনো রোই নাই, আসলে কি তা সম্ভব? কোনো ম্যাট্রিক্স কি রো ছাড়া হইতে পারে? খালি একটা কলাম, হ্যাঁ একটা কলাম ঠিক আছে, কলাম একটা, রো তিনটা। আচ্ছা, আরেকজন মেসেজ দিছে কলাম একটা, রো তিনটা, হ্যাঁ ঠিক আছে, কাছাকাছি গেছো, গুড। আচ্ছা, আর কোনো আনসার আসবে? দেখো তো, একজনে বলতেছে যে রোই নাই, ঠিক আছে, কলাম হচ্ছে হলো একটা। একজন বলতেছে রো এখানে তিনটা, কলাম একটা। আরেকজন বলতেছে রো তিনটা কেমনে? হ্যাঁ কেমনে, আসলেই কেমনে, রো তিনটা কেমনে? আচ্ছা, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। তো বেসিক্যালি আনসারটা বলে দিই, তাহলে ইজি হবে। আচ্ছা দেখো, এখানে দেখো, রো কোন বরাবর হয় বলো তো? যখন একটা ইয়া সাজায়, ঠিক আছে, সরি, রো কোন বরাবর হয়? রো হয় পাশাপাশি না? রো কিভাবে হয়, পাশাপাশি না? তাহলে বেসিক্যালি এখানে রো কয়টা বলো তো? রো যদি আমরা পাশাপাশি কাউন্ট করি, কয়টা এখানে পাশাপাশি হয় কাউন্ট? তাহলে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। তাহলে এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো। কিন্তু কলাম কিভাবে হয়? কলাম কিভাবে হয়? লম্বভাবে না? কলাম হয় লম্বভাবে। সো এখানে যে আমরা দেখি, কলাম আছে হলো একটা, কলাম আছে একটা। সো এখান থেকে অবজারভেশন আমরা করে বুঝতেছি যে কলাম একটা, রো তিনটা। হ্যাঁ, যেটা আনসার দিছো সেটা ঠিক আছে, যে কলাম এখানে একটা, রো হচ্ছে হলো তিনটা, এটা ঠিক আছে। তাহলে আসলে ম্যাট্রিক্সের ডাইমেনশনটা কী হবে? ম্যাট্রিক্সের ডাইমেনশনটাও বলে দাও, যে ম্যাট্রিক্সের ডাইমেনশন তাহলে কী হবে? ডাইমেনশনও ইজি হয়ে গেছে এখন। ম্যাট্রিক্সের ডাইমেনশন আসলে হবে আমাদের আর সি, তাই না? আর সি, আর কয়টা? তিনটা। সি কয়টা? একটা। তাহলে 3x1। দেখো তো কোনো কনফিউশন আছে কি না? এটা আনসারটা হবে 3x1। দেখো তো এখানে কোনো কনফিউশন আছে কি না? এখনও যদি না বুঝো আমাকে বলো, আমি আরেকবার বলবো। কোনো কি কনফিউশন আছে দেখো তো? যে সি ম্যাট্রিক্সের ডাইমেনশন তাহলে হবে 3x1, কেননা এখানে রো হচ্ছে হলো কয়টা? রো হচ্ছে হলো তিনটা। কলাম কয়টা? কলাম হচ্ছে হলো একটা। এই জন্য এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন হবে 3x1। দেখো আগের ক্লাসেও কিন্তু এরকম একটা জিনিস দেখাইছিলাম, সো মনে থাকলে কিন্তু এটা পারা কথা এখন, তোমরা যারা আগের ক্লাসে ছিলা। তো এখানেও ডাইমেনশন হবে, সি ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 3x1, ঠিক আছে। দেখো তো আর কোনো কনফিউশন আছে কি না? এটা কি সবাই বুঝতে পারছো? সি ম্যাট্রিক্সটার ডাইমেনশন তাহলে, এটা কি কোনো কনফিউশন আছে? আচ্ছা গুড, বুঝলে ভালো। আচ্ছা, এবার ধরো যে আরেকটা কোয়েশ্চেন, এবার ধরো যে আচ্ছা যদি এটা বুঝো সবাই, এটা তাহলে থাক, আমি একটু আগাই। এবার যদি কোয়েশ্চেন করি, বলো তো ডি ম্যাট্রিক্সের ডাইমেনশন কি? ডি ম্যাট্রিক্সের ডাইমেনশন কি? যদি এবার কোয়েশ্চেন করি, ডি ম্যাট্রিক্সটার ডাইমেনশনটা কি?
ডি ম্যাট্রিক্সটার ডাইমেনশনটা কি? ডি ইজ ইকুয়াল টু কি লিখবো এখন বলো তো? এবার ডি এরটা বলো, বোঝার চেষ্টা করো তো। এগুলো এখন কিন্তু তোমার তাড়াতাড়ি পারতে হবে, বুঝতে পারছো? কেননা এখন তুমি বুঝে গেছো, এখন কিন্তু একটু ফাস্ট আনসার দিতে হবে, কেননা এটাই হচ্ছে চ্যালেঞ্জিং। ঠিক আছে, এটা এখন কোনো চ্যালেঞ্জের মধ্যেই তোমার পড়বে না, এগুলো ইজিলি এখন তোমরা তাড়াতাড়ি বলতে পারবা। ঠিক আছে, তারপরে আমরা একটু হার্ড, একটু উপরে উঠবো। হ্যাঁ, একটু হার্ড জিনিস এবার একটু দেখা স্টার্ট দিব। আচ্ছা, এবার ডি ম্যাট্রিক্সের কী হবে? ডি ম্যাট্রিক্সের কলাম 3টা, রো 2টা। ঠিক আছে, যে আনসার দিছো ওটা ঠিক আছে, গুড, যেটা পারছো বুঝতে পারছো। কলাম 3টা হবে, রো 2টা হবে, হ্যাঁ এটা ঠিক আছে, বাট ওটা একটু ভুল গেছে। ডাইমেনশন তো আমরা কি শিখছি বলো তো? ডাইমেনশন আর সি না? তাহলে ফার্স্টে আর বসাবা, তারপরে সি না? তাহলে আসলে কি হবে বলো তো? এটা কি সবাই বুঝতে পারতেছো? এখানে যে রো হচ্ছে হলো 2টা, কলাম হচ্ছে হলো 3টা, তাহলে যদি আর সি বসাই, আর সি, ঠিক আছে, আর সি তো হচ্ছে আমাদের বেসিক, তাহলে কি হবে বলো তো? এখানে 2 × 3, তাই না? 2 × 3 হবে, কেননা এখানে আমরা দেখতে পারতেছি রো হচ্ছে হলো আমাদের এখানে কয়টা। যদি আমি আবার করি, একটু তোমাদের দিয়ে দেখা দিই, একটু কালার করে দেখা দিই যে রো এখানে আসলে কয়টা। ঠিক আছে, এগুলো হচ্ছে হলো রো, সবুজগুলো হচ্ছে হলো রো, আর নীলগুলা হচ্ছে হলো কলাম। ঠিক আছে, নীলগুলা হচ্ছে হলো কলাম। তো সবুজ কয়টা আর নীল কয়টা? দেখো, সবুজ কয়টা নীল কয়টা বলো আমাদের? সবুজ পিছনে হলো 2টা, তাহলে রো 2টা। আর নীল কয়টা? নীল হচ্ছে হলো তোমার 3টা, দ্যাট মিন্স কয়টা? কলাম হচ্ছে হলো 3টা। তাহলে আমরা বলতে পারি কি 2 × 3। ঠিক আছে, তাহলে ও আচ্ছা, ওটা তো তাহলে ঠিক করছো, সরি, তাহলে এটা ঠিক আছে তোমারটা। আচ্ছা, ওকে, সো আনসারটা হবে 2 × 3, এটা ঠিক আছে। ওকে, সো তোমরা বিটাও পারবা তাই না? আর বিটাও বলার দরকার নেই, এখানে বিটাও তোমরা বুঝে গেছো অলরেডি কি হবে। সো আমরা পরের টপিকে যাই। বিটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট একটু লিখে দিই, বিটার ক্ষেত্রে ডাইরেক্ট হবে 2 × 2, 2 × 2। ঠিক আছে, ওকে, সো আমরা আচ্ছা, জুম মিটিংটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এখন, বুঝতে পারছো? আবার 10 মিনিট পরে আবার জয়েন করতে হবে। তোমরা গুগল মিটটা একটু মানে পারলে চেক করো, কেন গুগল মিটে তাহলে আমরা টানা ক্লাস নিয়ে শেষ করতে পারবো। এখানে একটু প্রবলেম হয় গুগল মিটে। কার প্রবলেম? তোমাদের? গুগল মিটে যদি ক্লাস নেই কারো কি প্রবলেম হয়? পরে আসি, আমরা দেখতেছিলাম হলো ম্যাট্রিক্সের ডাইমেনশনটা। সো ডাইমেনশন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে অলরেডি, ডাইমেনশন শেষ। এখন আমরা চলে যাব ম্যাট্রিক্সের অ্যাডিং এবং সাবস্ট্র্যাক্ট কীভাবে করবা। ঠিক আছে, অ্যাডিং কেমনে হবে এবং সাবস্ট্র্যাক্ট কীভাবে হবে। ঠিক আছে, এখন একটা জিনিস মাথা রাখবা, এটাই হচ্ছিলো আসলে মেইন কথা অ্যাডিংয়ের ক্ষেত্রে এবং সাবস্ট্র্যাক্টিংয়ের ক্ষেত্রে। এটাই হচ্ছিলো মেইন কথা। দ্য মেইন কথা হচ্ছিলো ডাইমেনশন যদি সেম না হয়
তাহলে তুমি অ্যাড করতে পারবে না দুইটা ম্যাট্রিক্স কিংবা সাবস্ট্রাক্ট করতে পারবে না। দুইটা ম্যাট্রিক্স যদি তাদের ডাইমেনশন ইকুয়াল না হয়, ঠিক আছে, ডাইমেনশন যদি ইকুয়াল না হয়, যে দুইটা ম্যাট্রিক্স দিবে, ধরো যে প্রথমটা ফার্স্ট ম্যাট্রিক্সের ডাইমেনশন হলো 3/2, ঠিক আছে, সেকেন্ড ম্যাট্রিক্সও যদি সেম ডাইমেনশনের না হয়, অর্থাৎ 3/2 না হয়, ঠিক আছে, তাহলে অ্যাড করতে পারবে না। আর যদি 3/2ই হয় তাহলে অ্যাড এবং সাবস্ট্র্যাক্ট দুইটাই করা পসিবল। অ্যাড ওর সাবস্ট্র্যাক্ট দুইটাই করা পসিবল হবে, ঠিক আছে। এটা হলো ম্যাট্রিক্সের বেসিক, যে আমরা যখন অ্যাড করব কিংবা সাবস্ট্র্যাক্ট করব, আমরা এই ডাইমেনশন ব্যাপারটা নিয়ে যেহেতু অনেক আলোচনা করলাম এবং বুঝলাম ম্যাট্রিক্সের ডাইমেনশন কীভাবে চিনব, কি করব, এগুলো নিয়ে চিনলাম। সো এখন হচ্ছে হলো নেক্সট স্টেপ হচ্ছে হলো অ্যাড করতে পারবো কিংবা সাবস্ট্র্যাক্ট করতে পারবো কি না, এটা বোঝার উপায় হচ্ছে হলো ডাইমেনশন দেখে। দুইটা ম্যাট্রিক্স অ্যাড করতে বলবে, এদের যদি ডাইমেনশন সেম না হয়, দুইটা ম্যাট্রিক্সের, আবারও বলতেছি এই কথাটা খেয়াল করো কিন্তু, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি সেম না হয়, তুমি জীবনেও অ্যাড করতে পারবে না এই দুইটা ম্যাট্রিক্সে, কিংবা বিয়োগও করতে পারবে না, সাবস্ট্র্যাক্ট করতে পারবে না। বিয়োগ বা যোগের ক্ষেত্রে আমরা দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশনটাকে ফলো করব, আমি বারবার বলতেছি, হ্যাঁ। ধরো যে এখন একটা ম্যাট্রিক্স যদি 3/2 হয়, হ্যাঁ, পরেরটা যদি 3/2 না হয়ে 2/3 হয়েছে, ঠিক আছে, 2/3 আর 3/2 কিন্তু সেম কথা না, ঠিক আছে। আরেকটা যদি 3/2 হয়েছে, তাহলে এই ম্যাট্রিক্সগুলা অ্যাড কিংবা সাবস্ট্রাক্ট কোনোটাই করা পসিবল হবে না। যেমন তোমরা যদি এই এক্সাম্পলটা দেখো, এটাই একটা পারফেক্ট এক্সাম্পল যে বুঝানোর। দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স দিয়েছে, ঠিক আছে, যোগ করা আমি পরে দেখাইতেছি, যোগ করার আগে বাদ দাও, ঠিক আছে। আগে দেখো যে এই এক্সাম্পলে, এই যে এক্সাম্পলটা দিছি, এখানে তোমার ফার্স্ট যে ম্যাট্রিক্স আছে, এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, এটা তো বুঝতেই পারতেছো, এটা হলো ফার্স্টটা আর এটা হচ্ছে হলো সেকেন্ডটা। এখন এই যে দুইটা ম্যাট্রিক্স আছে, এই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন ফার্স্টেরটা কত আর সেকেন্ডটার কত, এটা যদি বুঝতে পারো তাহলে বুঝবো যে এটা সাবস্ট্রাক্ট করা যাচ্ছে না। এখন ফার্স্টেরটা ডাইমেনশন যদি আমরা দেখি, এখানে আসলে ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছিল 2/2, ঠিক আছে। ফার্স্টেরটা ডাইমেনশন যদি আমরা দেখি, ফার্স্টের ডাইমেনশন কত, 2/2। কোয়েশ্চেন হলো পরেরটা ডাইমেনশন কত বলো তো, পরেরটা ডাইমেনশন কত।
ওকে, সো এই ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 3/2, ঠিক আছে, 3/2। সো যেহেতু তুমি দেখতেছো একটার হচ্ছিল 2/2 আর একটা হচ্ছিল 3/2, তাহলে দুইটা কি অ্যাড করা সম্ভব? আমি আবারও বলছি, দুইটাকে অ্যাড করা কি সম্ভব? অবশ্যই না। কেন না? কেন হচ্ছিল ডাইমেনশন সেম না। সো ডাইমেনশন সেম হওয়াটা হচ্ছিল মেইন এখানে অবজেক্টিভ, যখন তুমি দুইটা ম্যাট্রিক্স অ্যাড বা কিংবা সাবস্ট্রাক্ট করতেছো। সো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন তুমি যোগ দিবা কিংবা ম্যাট্রিক্সে বিয়োগ দিবা, তো দুইটা আমি ডাইমেনশন সেম কিনা, হ্যাঁ ডাইমেনশন সেম কিনা। ওকে, তো এখন আসো আমরা দুইটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো যে এই দুইটা ম্যাট্রিক্স যে দেওয়া আছে এই দুইটার ক্ষেত্রে এটা আর এইটা এবং নিচেরটা, এই দুইটাকে অ্যাড করা যাবে কি না, ঠিক আছে, এই দুইটা অ্যাড যাবে না। এখন রাইট দেখা কনফিউজ হয়ে যাবে না, রাইটে এটা ভুলও থাকতে পারে, তোমার কিন্তু চেক করতে হবে যে ঠিক আছে কি না। এখন এটা বলো যে এই দুইটা ম্যাট্রিক্স কি অ্যাড করা যাবে কিনা। প্রথমটার ক্ষেত্রে কি হবে বলো, যে প্রথমটা আমি কি অ্যাড করতে পারবো নাকি পারবো না, ফার্স্টেরটা আর নিচেরটা হলো সেকেন্ডটা। আচ্ছা, হুম, প্রথমটার ক্ষেত্রে ফার্স্টের ডাইমেনশন কত, এটা একটু দেখো তো, ডাইমেনশনগুলো চেক করতে পারতেছো কি না। হ্যালো, হ্যাঁ, কথা কি শুনতেছো তোমরা? কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সো ডাইমেনশন, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে যদি শোনা যায় এবার আমাকে বলো যে ফার্স্টটার ক্ষেত্রে ডাইমেনশন এখানে কত, প্রথমটার ডাইমেনশন কত, ঠিক আছে, এখানে প্রথমটার ডাইমেনশন কত। কোয়েশ্চেন খুবই সিম্পল, যে ফার্স্টটা অর্থাৎ 1 নম্বরের ক্ষেত্রে আমার এখানে ডাইমেনশন কত, এই যে দুইটা ম্যাট্রিক্স আছে এই দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কত, যে দুইটা কি সেম, ডাইমেনশন কি সেম হইতেছে দুইটার। হ্যাঁ, একজন আনসার দিছে, ঠিক আছে। আচ্ছা, বাকিরাও একটু আনসার দাও, দেখো ফার্স্টের ডাইমেনশন কত হবে। এটা যদি না ধরতে পারো আমরা কিন্তু আগাইতে পারবো না, বুঝতে পারছো, এটা কিন্তু ধরতে হবে তোমাদের। তো ফার্স্টেটার ক্ষেত্রে আমাদের ডাইমেনশনটা কত, 2/2, হ্যাঁ হ্যাঁ 2/2 রাইট। সো 2/2, 2/2, ফার্স্টেরটা 2/2 আর সেকেন্ডটারও কত 2/2 না, ফার্স্টেরটারও যেমন 2/2, সেকেন্ডটারও কি 2/2 না। মাইনাস থাকুক, মাইনাস থাকলে কনফিউজ হওয়ার কিছু নাই, ঠিক আছে, মাইনাস হলেও সেম সেম কাহিনী। তোমার বেসিক্যালি এগুলো এক একটা এলিমেন্টস, তাই না। সো এখানে 2/2ই হবে। সো 2/2, 2/2 সেম যেহেতু, তার মানে অবশ্যই এই দুইটা কি হবে, যোগ করা সম্ভব। সিমিলারলি এই নিচেরটা দেখো, নিচেরটারও সেম কাহিনী, নিচেরটার কত, ফার্স্টেরটার নিচের ফার্স্টেরটার কত 3/2, পরেরটারও 3/2, মাইনাস থাকুক, মাইনাস থাকলে কনফিউজ হওয়ার কিছু নাই, মাইনাসও সেম কাহিনী, ঠিক আছে, নিচেরটাও 3/2, হ্যাঁ 3/2, ঠিক আছে।
তাহলে 3/2 হলে তুমি ইজিলি এখন বলতে পারবা যেহেতু দুইটা সেম, দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম, তাহলে এখন তুমি অ্যাড করতে পারবা। এখন আসো অ্যাড কিভাবে করবা, ঠিক আছে? এবার একটু অ্যাডটা একটু তাড়াতাড়ি শিখে ফেলো। দেখো অ্যাড করা খুবই সিম্পল। এবার আসো দেখো, এবারে আরেকটা টপিক শিখবো, সেটা এটাই লাস্ট টপিক, যে অ্যাড করা আমরা শিখবো। অ্যাড আসলে কিছুই না, যখন দুইটা ম্যাট্রিক্স অ্যাড করতে পারবে তুমি খালি মাঝখানে একটা প্লাস সাইন দিবা, আর দেখো ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা যোগ, ফার্স্টের সাথে ফার্স্টের যোগ হলে কত হবে? 58 যোগ দিলে কত হয়? 17, 17। দেখো 5 আর 5 সেকেন্ডার সাথে সেকেন্ডার যোগ, 5 আর 5 যোগ দিলে কত হবে? হবে 10, এই 10। তারপরে দেখো 2 থেকে 2 আর 1 যোগ হবে এই পজিশনের সাথে এই পজিশনের যোগ, যে পজিশনে আছে ওই পজিশনের সাথে পরেরটার সেম পজিশনই যোগ। সো 2 এর সাথে যোগ হবে 1, সো এখানে হবে 3, ঠিক আছে? সিমিলারলি দেখো 3 এর সাথে 2, 5। সো এটার আনসার হবে 17, 10, 3, 5। একটা ম্যাট্রিক্সে ক্লোজ করে দিবা, শেষ। দুইটা ম্যাট্রিক্সে একটা বানায় ফেলছো যোগের মাধ্যমে। সো জাস্ট খালি যে পজিশনে আছে পরের ম্যাট্রিক্সে ওই পজিশনটাই যোগ। বুঝতে পারছো? এটা কি কোনো কনফিউশন আছে? দেখো তো কোনো কি কনফিউশন আছে কি না। দেখো এটা যে বুঝাইছে এখানে কোনো কনফিউশন আছে কি না, নাহলে আবার বুঝাবো। দেখো এই যে যোগের ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তাহলে, গুড। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে সবাই একটা কাজ করো, সবাই এটা করো তো। যদি এটা বুঝতে পারো তাহলে এটা করো তো। 3, 4, 2, 1 ধরো একটা দিলাম, ঠিক আছে? আবার আরেকটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে, 5, 2, 7, 10। বললাম যে এই দুইটা ম্যাট্রিক্স এখন যোগ দাও। বলো তো এটা আনসার কি হবে? ঠিক আছে, এটা এটা করো তো সবাই, এটা সবাই ট্রাই করো, সবাই ট্রাই করে আনসারটা দাও। আনসার দিতে পারলেই আজকে ক্লাস শেষ। হ্যাঁ, কেউ কি বের করতে পারছো আনসারটা? কি কেউ বের করতে পারছো? বের করতে পারলে ছবিটা তুমি ইয়াতে সেন্ড করতে পারো, হোয়াটসঅ্যাপ বা কিংবা মেসেঞ্জারে সেন্ড করতে পারো, আমি দেখে দিব। কিংবা তুমি চাইলে ইয়া বলতেও পারো, মাইকটা খুলে বলতে পারো, সমস্যা নেই। আর যেটা করবা করো, আমাকে জানাও যে ঠিক আছে কিনা। যদি ভুল হয় কারেকশন করে দিব, প্যারা নেই। স্যার ঠিক আছে। একজন বলছে 8, 6, 9, 11। হ্যাঁ, আরেকজন বলছে 8, 6, 9, 11। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছো। ওকে গুড। আচ্ছা যদি এখন দেখো, এখন একটা কোয়েশ্চেন করি। ধরো যে যদি বলো, ধরো যে এখানে মাইনাস চিহ্ন থাকতো তাহলে কী করতে? মাইনাস চিহ্ন থাকলেও কিন্তু একই কাজই করতে হবে, খালি বিয়োগ হবে। এবার মাইনাসটা করো তো, সবাই মাইনাসটা করো তো, তাহলে বুঝে গেছো। অ্যাডিং আর সাবস্ট্রাক্টিংটা বুঝে গেছো তোমরা। এবার মাইনাসটা ট্রাই দাও তো, মাইনাসটা কী হবে? মাইনাসটা করে ফেলো, তাহলেই শেষ। নেগেটিভ হোক, ঠিক আছে, নেগেটিভ হোক, সমস্যা নাই, নেগেটিভই বসাবা। নেগেটিভ হইলে নেগেটিভ বসাবা, কোনো সমস্যা নাই। ম্যাট্রিক্সে এলিমেন্টসগুলো নেগেটিভ, পজিটিভ, জিরো সবই হইতে পারে, ঠিক আছে? টেনশন নেওয়ার কিছু নেই। নেগেটিভ নাম্বার পাইলেও হবে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। তাহলে প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ দিবা, আবার সেকেন্ডটার সাথে সেকেন্ডটা বিয়োগ দিবা, থার্ডটার সাথে থার্ডটা বিয়োগ দিবা, ফোর্থটার সাথে ফোর্থটা বিয়োগ দিবা, একই কাহিনী।
ডিফারেন্ট কিছু না। তো আনসার কত হবে তাড়াতাড়ি জানাও, আমরা ইনশাল্লাহ শেষ দিয়ে দিব। আচ্ছা, একজন বলতেছে যে -2 -5 -9। হ্যাঁ, ঠিক আছে, গুড। আচ্ছা, বাকিরাও কি পারছো জিনিসটা, যে 3-এর সাথে এখানে বিয়োগ, আমি যদি ভাইঙ্গা লিখি, দেখো ভাইঙ্গা লিখতেছি, 3-এর সাথে বিয়োগ হবে 5, তারপরে 4-এর সাথে বিয়োগ হবে 2, তারপরে 2-এর সাথে বিয়োগ হবে এখানে 7, তারপরে 1-এর সাথে বিয়োগ হবে 10। তাহলে আনসারটা আমাদের কি দাঁড়ালো? আনসারটা আমাদের কি দাঁড়ালো যে -2 2 -5 -9। দেখো তো এরকম আসছে নাকি সবার? দেখো তো এরকম আসছে নাকি? ঠিক আছে, কারো কি ভুল হয়েছে? আচ্ছা, একজনের হয়েছে, গুড। আইদিনা, ফাতেমা, প্রিয়ন্তী, তোমাদের কি হয়েছে? বুঝতে পারছো? এই তোমরা রেসপন্স করো না কেন? কই তোমরা? হ্যাঁ, আইদিনা, ফাতেমা, প্রিয়ন্তী, তোমাদের কি হয়েছে? হয়েছে, আচ্ছা ঠিক আছে, গুড। বাকিদের বাকিদের কি হয়েছে? ফাতেমার হয়েছে? ফাতেমা কি আসো? আচ্ছা, তোমার কি হয়েছে? তাহলে সবারই হয়েছে নাকি? ওকে, তাহলে ঠিক আছে, তাহলে অ্যাডিং আর সাবট্রাক্টিং পর্যন্তই থাক। তোমরা বাসায় এখন প্র্যাকটিস করো, বাসায় কিছু এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করো, আমি দিয়ে দিব না, বাট এটাই হচ্ছে আজকের ক্লাস, এতটুকুই, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করো, ইজি কিন্তু টপিক, কিন্তু ইজি। আস্তে আস্তে আমরা আরও কিছু টপিক দেখব, তবে আমাদের অনেক আস্তে আস্তে আগাইতে হইতেছে, কেননা মাঝখানে অনেক ব্রেক হইতেছে এবং তোমরাও জয়েন দিতে একটু টাইম দিতেছো। সো একটু গুগল মিটটা আজকের মধ্যেই যেমনি হোক একটু চেষ্টা করো, হ্যাঁ? কেন যদি ওটা না করতে পারো তাহলে দেখো এই যে ক্লাসে ব্রেক হয়, ঠিক আছে, একটা ফ্লো নষ্ট হয়ে যায়। আর কি বলে, গুগল মিট তো ডাউনলোড করবে এবং সেই সাথে আজকে যে ভিডিওটা, ওটা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার দিও, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার দিও, ওরাও দেখুক। এটা তো বেসিক্যালি ফ্রি একটা কোর্স, ঠিক আছে, যে কেউই জয়েন করতে পারবে, কারো এক পয়সাও দিতে হচ্ছে না, এবং সেই সাথে জিনিসগুলো ফ্রি। আর পিডিএফ, কন্টেন্ট, অ্যাসাইনমেন্ট যাই আছে সবই ফ্রি। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করো, একটু ভিডিওগুলো শেয়ার দিও। ইউটিউবও আছে, ফেসবুক গ্রুপও আছে, লিঙ্ক দিয়ে দিও, যাতে ওরা আইডিয়া পায় যে ক্লাসগুলো কিভাবে হচ্ছে। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে কালকে 7টায়, আবার সেম টাইমে, হ্যাঁ? ওকে, সো সবাই ভালো থাকো, আর ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।